হলিউডে প্যালেস্টাইন ইস্যুতে সরব হওয়া অনেক তারকার মতো বিতর্কের মুখে পড়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারডেমো। অভিযোগ উঠেছে প্যালেস্টাইন সমর্থনের কারণে হারিয়েছেন একাধিক ব্র্যান্ড ডিল আর বড় কিছু প্রজেক্ট। তবে বিতর্কের মাঝেও থেমে নেই অস্কার জয়ী এই অভিনেতার ক্যারিয়ার। আগামী জুনে অ্যাপল টিভিতে মুক্তি পাচ্ছে তার নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ক্যাপ ফিয়ার, আর সেই সিরিজ ঘিরেই আবারও আলোচনায় হাভিয়ার বারডেম। অস্কার জয়ী এই অভিনেতার আপকামিং সিরিজ নিয়ে মামুন ওয়াজিদের প্রতিবেদন। হলিউডে নিজের অবস্থান সবসময় স্পষ্ট রেখেছেন হাভিয়ার বারডেম। গাজা ইস্যুতে প্রকাশ্যে প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন বহুবার, আর সেই অবস্থানের কারণেই হারাতে হয়েছে অনেক কাজ। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে প্যালেস্টাইন সমর্থনের কারণে কিছু সিনেমার প্রস্তাব আর ব্র্যান্ড ক্যাম্পেইন থেকে বাদ পড়েছেন এই স্প্যানিশ অভিনেতা। তবে বিতর্কের মাঝেও থেমে নেই বারডেম, বরং নতুন এক সিরিজ নিয়েই আবারও ফিরছেন আলোচনায়। আগামী 5 জুন অ্যাপল টিভিতে মুক্তি পাচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ক্যাপ ফিয়ার, যেখানে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ ম্যাক্স ক্যাডি চরিত্রে দেখা যাবে হাভিয়ার বারডেমকে। মার্টিন স্করসেজি ও স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত এই সিরিজে আরও আছেন অ্যামি অ্যাডামস ও প্যাট্রিক উইলসন। 1991 সালের কাল্ট ক্লাসিক আধুনিক রূপ হিসেবেই তৈরি হয়েছে নতুন এই সিরিজ। হাভিয়ার বারডেম বরাবরই রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে সরব। গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থান যেমন সমর্থন পেয়েছে, তেমনই তৈরি করেছে বিতর্ক। অনেকে বলছেন হলিউডের রাজনৈতিক অবস্থান প্রকাশের মূল্য দিচ্ছেন বারডেম, আবার অনেকের মতেই নিজের বিশ্বাস এবং অন্যায়ের প্রতিবাদ করা থেকে এক চুলো সরেননি এই অভিনেতা। আর সেই কারণেই হয়তো ক্যাপ ফিয়ার এখন শুধু নতুন সিরিজ নয়, বরং হাভিয়ার বারডেমের জন্য এক ধরনের প্রত্যাবর্তনের মঞ্চ। বিতর্ক, রাজনৈতিক অবস্থান আর কেরিয়ারের চাপ সবকিছুর মাঝেও ক্যামেরার সামনে ফিরছেন হাভিয়ার বারডেম। এখন দেখার বিষয়, ক্যাপ ফিয়ার কি শুধু নতুন এক থ্রিলার হিসেবেই সফল হবে, নাকি এটি হয়ে উঠবে বারডেমের সবচেয়ে আলোচিত কামব্যাক। Speak of the devil. মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট। I'm not lying to you.